রেখেছে বিধু। চলেন এটাকে একটু ঠিক করে নিই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সারা ফ্যামিলি ব্লগসে আপনাদের অনেক 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 স্বাগত জানাই। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন, আর আমরাও ভালো আছি। তো চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। তো সকালবেলার কাজকর্ম তো শুরু করেছি অনেক আগেই, বিছনাপত্র তোলা হয়ে গেল, ঘর বাড়ি সব গুছানো হয়ে গেল। বিতুর জামার একটাও মানে এলোমেলো করে রেখেছিল, তো আজকে ওটাও গুছিয়ে সুন্দর করে গুছিয়ে রাখলাম। তো পাশের রুমেরও কাজ হয়ে গেছে, এই রুমেরও কাজ হয়ে গেছে। তো এদিকে দেখেন, তো দেখেন বন্ধুরা, বিছনাপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এই যে ভিতরে একটাও গোছানো হয়ে গেছে। তো রুমটা মোটামুটি পুরো ক্লিন হয়ে গেছে। আর ঝাড়ু তো লাগিয়ে দিয়েছি, ঝাড়টা দেওয়া কমপ্লিট। আর এদিকে মেয়েকে দেখেন, মেয়েও পড়তে বসে গেছে। যেহেতু ওর এক্সাম চলছে, ওই জন্য কারেন্টও চলে গেল, এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। আর বন্ধুরা এই যে দেখেন, রুমের কারেন্টই চলে গেল। তো চলেন এবার রান্না বান্নার দিকে যাওয়া যাক, কি রান্না করি না করি। রান্না বান্না আমার কমপ্লিট। তো কারেন্ট যেহেতু ছিল না, তার জন্য আপনাদের সাথে কোনো কিছু রান্নার কোনো কিছু শেয়ার করতে পারলাম না। তো রান্নাটা কি করেছে সেটা শেয়ার করে দিই। তো বন্ধুরা, এখানে ভাত, হাঁড়ি দেখে বুঝতেই পারছেন যে হাঁড়িতে ভাত আছে। আর এখানে করেছি বাঁধাকপি সবজি, করেছি বাঁধাকপি গাজর দিয়ে আলু দিয়ে নিরামিষ একটা সবজি। আর এদিকে করেছি খালি আলু ভাজা, জিরি জিরি করে আলু কেটে আলু ভাজা। আর এখানে করেছি মুসুরের ডাল ঘন করে, আশা করি বুঝতেই পারছেন। আর এখানে করেছি সিম বেগুন, এই যে হাতে করে নিয়ে দেখাই কাছ থেকে, সিম বেগুন আর আলু দিয়ে টমেটো দিয়ে একটা সবজি। তো আজকে সব নিরামিষই রান্না, আজকে মাছ মাংস কিছু রান্না করিনি। তো আজকের এই ছিল রান্না। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখেন ঘর বাড়ি পুরো ক্লিন করে নিয়েছি, গ্যাস ট্যাস পুরো পরিষ্কার, বাসনের ঝুড়ি টুড়ি। তো বন্ধুরা, আমার এই র্যাকটা আপনারা আগে কোনোদিন দেখেননি ভিডিওতে, আমার দেখানোও হয়নি। তো এই র্যাকটা নতুনই কিনে নিয়ে এসেছিলাম বাসন কুসন রাখার জন্য। তো র্যাকটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে। আর এই যে সব বাসন কুসন ধুয়ে মেজে রেখে দিয়েছি। তো চলেন এবার, তো রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেল। তো রান্না বান্না তো আপনাদের সাথে দেখিয়ে দিলাম, কিন্তু রান্নাটা শেয়ার করতে পারলাম না যেহেতু কারেন্ট ছিল না। তো কারেন্ট এই যে একটু আগেই আসলো, তো এখন রান্নাটা শেয়ার করলাম। তো সমস্ত কাজ বাজ তো এখন কমপ্লিট। চলো এবার স্নানটা সেরে আসি, স্নান করে এসে খাওয়া দাওয়া করব, তারপরে কাজ শেষ। তো বন্ধুরা, তার আগে একটু বলে দিই, আজকে বরের ডিমান্ডে আজকে একটা জিনিস রান্না হবে, সেটা হচ্ছে ডালপুরি। বর অনেক দিন ধরেই বলছিল যে একটু ডালপুরি করো বাড়িতে, তো তার জন্য আজকে করব ডালপুরি। তো এখন ছাদে যাব, শিলপাটা নিয়ে ছাদের মধ্যে ডালটা সিদ্ধ করে রেখেছি, তো ওটাকে একটু শিলপাটাতে বাটবো। তো নিচে করব না, ওগুলো সব ছাদেই করব। তো চলেন ছাদেই দেখা হবে এবার।
বন্ধুরা এই যে সন্ধ্যার সময় চা নিয়ে বসে গেছি সন্ধ্যার চা খাওয়ার জন্য। তো এই যে দেখেন 2 কাপ চা আর বিস্কিট অনেকটা নিয়েছি। চলেন দেখতে থাকেন। কাজ এখনো চলছে, আমাদের কাজ শেষ হয়নি। বন্ধুরা ছাদ থেকে আমরা নেমে আসলাম, তো রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেল। আপনাদেরকে তো দেখালামই, তো পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা বাড়িতে আবার হঠাৎ করে গেস্ট চলে এসছে, তো ভালো দিনেই গেস্টটা এসছে যে বাড়িতে পুরি রান্না করেছি, তো সেটা তাদেরকে একটু খাওয়াতে পারবো। তো চলেন তাদেরকে একটু পুরীর নাস্তাটা করে দিই। এই যে পুরিটা সাজিয়ে নিলাম থালার মধ্যে। তো এখন ওরা খুব তাড়াহুড়োতে আছে কি না, তো এর অত কিছু আর এখন করা যাবে না, ওরা তাড়াহুড়োর মধ্যে বেরোতে চাইছে, তো এটা দিয়েই এখন নাস্তাটা করে নেব। দেখি সুলতানা, ওই যে মেয়ে নিয়ে চলে যাচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা এই যে মেয়েরা যাচ্ছে একটু বাইরে, তো এই যে মেয়ে যাচ্ছে, জামাই যাচ্ছে, আর সারা সারা বাই করে দাও। তুমি বাই করবা না? পাপার সাথে ঘুরতে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, দেখে দেখে দেখো, নামিয়ে দেবো নামিয়ে দেবো। নামো নামো, নামবি? নামবে না? তাহলে বাই করো, বাই করে দাও, বাই করে দাও। না ও নামবে না বন্ধুরা। হ্যাঁ বাই বাই। তো যাও, আস্তে আস্তে চলে যাও। হ্যাঁ তো বন্ধুরা বাড়িতে যারা গেস্ট এসেছিল তারাও চলে যাচ্ছে, চলে ওদেরকে একটু বিদায় করে আসি। তো বন্ধুরা সবাই চলে গেল, এখন বাড়ি পুরো ফাঁকা। এখন আমি আর বিধু আছি, আর আপনাদের দাদা এখনো আসেনি বাড়ি, তো ও আসবে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা বড় মেয়েরা একটু মার্কেটের দিকে গেছে,
তো কিছু দরকারি জিনিস কিনবে বলে, আর ছোট মেয়ে তো গেল সব বান্ধবীরা সবাই মিলে আর এক বান্ধবীর বাড়ি ঘুরতে। তো ওদের যেহেতু রাত্রি হবে ওই জন্য দেখি ওরা কত রাত্রে আসে না আসে। তো যদি দাদা ওর বাবা আসার আগে আগে চলে আসে তাহলে তো সবাই একসাথেই খেয়ে নেব। আর যদি ওদের একটু আসতে লেট হয় তো ওরা পরে খাবে। তো সঙ্গে থাকেন, দেখতে থাকেন। आपको उसके बारे में कुछ पता है क्या? তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর বাসন কুসনও মাজা হয়ে গেল। আপনারা তো দেখলেনই, বাসন কুসন মাজা ঘষা কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে, গ্যাস টেবিল মুছে পরিষ্কার করে নিলাম। আর সকালে সেই রকম কাজ থাকলো না। তো আমি তো এগুলো প্রতিদিনই করি বন্ধুরা, আপনারা তো জানেনই, যারা আমাদের প্রতিদিন ব্লগ দেখেন তারা তো জানেন যে আমি ওইসব কাজ রাত্রে কমপ্লিট করে নিই। তো আজকে বরের বায়নায় পুরিটা রান্না করলাম, যেহেতু বর খেতে চেয়েছিল যে একটু পুরি করো বাড়িতে, খাবো, অনেক দিন ধরে খাওয়া হয়নি, তার জন্য পুরিটা করা। তো এটা বরের ডিমান্ডেই পুরিটা করা আমার। তো ও খেয়ে খুব খুশি, ওকে খুব ভালো লেগেছে, বলছে না পুরিটা খুব সুন্দর হয়েছে। তো ওর জন্যই পুরিটা বানানো। তো ওইভাবে আমি যেভাবে করলাম বন্ধুরা, আপনারাও ওইভাবে ট্রাই করেন, দেখবেন অনেক ভালো লাগবে খেতে। আর এই পুরিটা অনেক দিন পর্যন্ত থাকবে বাড়িতে, মোটামুটি অনেক দিন বলতে কি 2 থেকে 3 দিন পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না, যেহেতু মশলাটা ভাজা ছিল ওই জন্য। তো সব কিছু কমপ্লিট হয়ে গেল করার পর এই যে আমার এখন রুটিন যে আমি ওষুধ খাবো। তো আমার ওষুধগুলোও শেষ হয়ে গেছিলো। তো দাদা আজকে আবার নিয়ে এসে নতুন 2 পাতা ওষুধ, 2 পাতা করে 4 পাতা ওষুধ নিয়ে এসছে। তো এটা দুটো আর এই যে এটা দুটো। তো এই দুটো ওষুধ আমাকে প্রতিদিন রাত্রিবেলায় খেতে হয়। তো এখনও খাবো, ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে ঘুমাবো। তো এখনও মশারিটা টাঙাইনি, তো ওষুধ খেয়ে তারপরে মশারি টাঙিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করলাম না, এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা নতুন আমাদের ভিডিওটা দেখছো তারা অবশ্যই যেন আমাদের ভিডিওটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের মতন বিদায় নিলাম, আর দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।